আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার মাদ্রাসা.com এর পক্ষ থেকে। আমরা বেশিরভাগ সবাই দেখে থাকি, যারা আলিম পরীক্ষার্থী তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে আরবি নিয়ে। আরবির প্রথম পত্র নিয়েই বেশি ভয় থাকে তাদের, কেননা আরবিতে সকল প্রশ্নই আরবিতে থাকে এবং আরবিতেই অ্যান্সার করতে হয়। তারা কিভাবে অ্যান্সার করলে শতভাগ নাম্বার সুনিশ্চিত করতে পারবে, সেই ক্লাসটি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা প্রথমতই যখন প্রশ্নটি পাবেন তখন দেখবেন সকল প্রশ্ন এখানে আরবিতে লেখা থাকে, সকল কিছুই আরবিতেই থাকে এবং আপনাকেও আরবিতে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমে আমরা দেখতে পাই যে আপনাদের জন্য একটি নসে মাদরুস থাকে, সেখানে একটি প্যারাগ্রাফের মতো আরবিতে লেখা থাকে আপনাদের বইয়ের থেকেই, এবং 4টি প্রশ্ন সেখানে থাকে। এই 4টি প্রশ্নর প্রত্যেকটির মান হচ্ছে 2 করে। এখানে আপনি দেখতে পাবেন যে প্রতিটি প্রশ্নের উত্তরে আপনাদের এই নাসে মাদরুসে থাকবে। আপনারা যদি সঠিকভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনাদের গাইডলাইন যদি সুন্দরভাবে হয়, তাহলে আপনারা এই 4টি প্রশ্নকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। এবং এখানে যে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যেহেতু প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 2, সেক্ষেত্রে আপনারা প্রথমত বেশি বড় করবেন না। যদি বেশি লম্বা করেন তাহলে দেখা যাবে যে আপনার সময়টি নষ্ট হবে এবং অন্যান্য ছাত্ররা এর ফায়দা লুটে নেবে, কেননা আপনি সময় বেশি ব্যয় করবেন এবং পরবর্তীতে সবগুলোর অ্যান্সার সুন্দরভাবে করতে পারবেন না। এজন্য আপনি টু দ্য পয়েন্ট, আপনি যে কথাটি আপনাকে চাওয়া হয়েছে সেই কথাটি আপনি প্রথমত ব্যক্ত করবেন আপনার লেখায়। তার পরবর্তীতে আমরা চলে যাই 2 নাম্বার প্রশ্নে। আপনি 2 নাম্বার প্রশ্নে দেখতে পাবেন যে আপনাদেরকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। প্রথমত আপনাদের জন্য একটি ব্ল্যাঙ্ক কাপ, যেটাকে বলা হয় শূন্য স্থান থাকবে। এই শূন্য স্থানটা আপনাদের পূরণ করতে বলা হবে। এই শূন্য স্থানটা আসলে লেখার মাধ্যমটা কি? আপনি প্রথমত এই শূন্য স্থানটার সম্পূর্ণ লিখতে যাবেন না। আপনি শুধুমাত্র যে অ্যান্সারটা, প্রথমত আপনি এই ইজাবাতু আনিস সওয়াল দিয়ে 2 নাম্বার লিখবেন, এরকম একটা দাগ দিবেন। তার পরবর্তীতে আপনি আলিফ এরকম দিয়ে বা 2, 3, 4 দিয়ে এভাবে আপনি লেখা শুরু করবেন এবং প্রশ্নের উত্তরটি দিবেন। যদি আপনি এখানে বেশি সময় নষ্ট করেন, যদি এখানে বেশি এভাবে আপনি দ্বিতীয় প্রশ্নটির উত্তর শুরু করবেন শূন্য স্থান। আপনার সম্পূর্ণটি লেখার প্রয়োজন নাই, কেননা যদি আপনি সম্পূর্ণ লিখতে যান তাহলে দেখা যাবে যে আপনার সম্পূর্ণ লেখার কারণে সময় বেশি ব্যয় হচ্ছে এবং উত্তরগুলো দিতে আপনার সমস্যা সৃষ্টি হবে। তার পরবর্তীতে আসি 12 নাম্বার প্রশ্নে। এখানে উযকুর জামাআন লিল মুফরাদাতি তালিয়া, মানে এখানে 4টা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের আপনাকে জমা করার কথা বলা হবে। আপনি এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবেন, সেই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখবো এটা দেখাচ্ছি। এভাবেই আপনি দ্বিতীয় প্রশ্নের প্রথম উত্তরটি দিবেন। প্রথমত আপনি দ্বিতীয় প্রশ্নের কোন নাম্বারটি লিখতেছেন, আলিফ লিখতেছেন, বা লিখতেছেন, জিম নাকি দাল, সেই প্রশ্নটি প্রথমত আপনি এরকম 1 দিয়ে আলিফ দিয়ে এটা গোল করে দিবেন। তার পরবর্তীতে আপনি শুধুমাত্র শূন্য স্থানটির প্রশ্নের উত্তরই দিবেন এবং সম্পূর্ণ এটা লিখবেন না। লিখলে আপনার সময় বেশি যাবে এবং পরবর্তীতে লেখার ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হবে। পরবর্তীতে যে প্রশ্নটি বলা হচ্ছে, 4টি শব্দ আপনাকে দেওয়া থাকবে, 4টি শব্দের জমা করার কথা বলা হচ্ছে এখানে।
আপনি এই প্রশ্নের উত্তরটি কিভাবে দিবেন সেটাই আমরা এখন দেখাচ্ছি। এভাবেই বা নাম্বার প্রশ্নের উত্তর আপনি দিতে থাকবেন। যে 4টি শব্দ থাকবে প্রত্যেকটি শব্দের জমা প্রথমত মুফরদ লিখবেন, তার পরবর্তীতে জমা লিখবেন। এভাবেই বা নাম্বার প্রশ্নটি আপনি সম্পন্ন করবেন। জিম নাম্বার প্রশ্নটি আপনি কিভাবে উত্তর দিবেন, এখানে 4টি শব্দ থাকবে এবং আপনাকে বলা হবে এর সমর্থবোধক শব্দ কি কি। সেক্ষেত্রে আপনি বা নাম্বারের মতোই উল্লেখ করতে পারেন, বা নাম্বার যেভাবে উত্তর দিয়েছেন সেভাবেই উত্তর দিতে পারেন। প্রথমত আপনি শব্দগুলো লিখবেন, তার পরবর্তীতে এর মুরদেব যে শব্দগুলো হতে পারে সেই শব্দগুলো আপনি বসিয়ে দিবেন। যেমন আমি বোর্ডে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে জিম নাম্বার প্রশ্নের উত্তর দিবেন। জিম নাম্বার প্রশ্নটি আপনি বা নাম্বার প্রশ্নের মতো উত্তর দিতে পারবেন। প্রথমত আপনি কালিমা লিখে নেবেন এবং পরবর্তীতে যে উত্তরটি হবে সে উত্তরটি মুরদেব যেটা সে উত্তরটি বাম পাশে লিখবেন। তাহলেই দেখবেন আপনি আপনার খাতাটি আরও গোছালো হচ্ছে অন্যদের থেকে এবং আপনি পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে পারবেন। এবং পরবর্তীতে যে আরও দুটি প্রশ্ন থাকবে দাল এবং হা, দাল নাম্বার প্রশ্নের উত্তরটির ক্ষেত্রে আপনি জিম নাম্বার প্রশ্নের উত্তরটি কপি করতে পারেন বলা চলে। প্রথমত আপনি নাস থেকে 4টি মুদারের শব্দ বের করবেন এবং সেটিকে মাদিতে রূপান্তরিত করবেন আমরা যেভাবে দেখিয়েছি। প্রথমত আপনি মুদারের শব্দটি এদিকে লিখবেন, 4টি পরপর লিখবেন এবং পরবর্তীতে সবগুলোকে এরকম টান দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এদিকে আপনি মাঝি শব্দগুলো লিখে দিবেন। সেম টু সেম হা নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও এখানে আপনাকে বলা হচ্ছে আপনি নসে মাদ্রুস থেকে 4টে শব্দ মাঝির 4টে শব্দ বের করবেন এবং সেটাকে মুদারেতে রূপান্তরিত করবেন। প্রথমত যেরকম আমরা দেখেছি মুদারে থেকে মাদিতে রূপান্তরিত করা হয়েছে এবং এখন আপনি মাদি থেকে মুদারেতে রূপান্তরিত করবেন। এদিকে মাদি লিখবেন, এদিকে মুদারে লিখবেন। প্রথমত নাচ থেকে মাদির 4টি শব্দ বের করবেন এবং পরপর লিখবেন এবং এদিকে মুদারে লিখবেন, মুদারের পরপর শব্দ যে মাঝির মুদারে কি হয় সেটা আপনি পরপর শব্দ লিখে এরা চিহ্ন দিয়ে দেখাই দিবেন। তাহলে দেখবেন আপনার খাতাটি অন্যান্য সকলের থেকে গোছানো হয়েছে। এরপর আমরা চলে আসি নাসে গায়রে মাদ্রুস। নাসে গায়রে মাদ্রুস ও নাসে মাদ্রুসের মতোই নাসে গায়রে মাদ্রুসের এরকম একটা প্যারাগ্রাফ আপনাদেরকে দেওয়া থাকবে এবং এই প্যারাগ্রাফের অনুকরণেই 4টি প্রশ্ন আপনাদেরকে করা হবে। এই 4টি প্রশ্নের উত্তরে কিন্তু নাসে গায়রে মাদ্রুস, যেখানে এই যে উপরে যে প্যারাগ্রাফটা থাকবে সেই প্যারাগ্রাফে আপনারা পেয়ে যাবেন। এই প্যারাগ্রাফে প্রশ্নে যে কথাটি আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি সরাসরি টু দ্য পয়েন্টে সেই কথাগুলোর উত্তর দিয়ে দিবেন, বেশি বড় করতে যাবেন না। তাহলে বেশি বড় করতে গেলে দেখা যাবে আপনি পরবর্তীতে হাতে সময় পাবেন না এবং লেখায় আপনার সমস্যা হবে। 4 নাম্বার প্রশ্নের উত্তরটি আপনি কিভাবে লিখবেন তা এখন আমি দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার প্রশ্নের উত্তরটিতে আপনি প্রথমত আলিফ নাম্বার প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের উত্তর দিবেন। 4 নাম্বার প্রথমত এভাবে 4 লিখবেন, ইজাবাত ও আনিস সওয়াল 4। তার পরবর্তীতে আপনি এখানে
গোল চিহ্ন দিয়ে বোঝাবেন যে আপনি 4 নাম্বার প্রশ্নর 1 নাম্বার উত্তর দিচ্ছেন। তার পরবর্তীতে এখানে লিখবেন লিখে পরপর 4টি শব্দ আপনি নসে গয়রে মাদ্রুস থেকে খুঁজে বের করে পরবর্তীতে পরপর এটা লিখে দিবেন, বেশি বড় করবেন না। 12 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে তাহকিক করতে। এখানে 4টে শব্দ দেওয়া থাকবে, আপনাকে 3টা শব্দের তাহকিক করতে হবে। তাহকিক কিভাবে করতে হয় আমরা অবশ্যই আরবি দ্বিতীয় পত্রে ভালোভাবে বুঝতে পারবো। এবং এখানে আপনি যদি তাহকিক করতে চান তাহলে আপনাকে 7টা বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করতে হবে, তাছাড়া আপনি তাহকিকে ভালো করতে পারবেন না। এই জন্য তাহকিক আপনি কিভাবে করবেন তা আপনি যদি দেখতে চান তাহলে আমাদের দ্বিতীয় পত্রের যে ক্লাস সেখানে আপনি নজর রাখবেন। জিম নাম্বার প্রশ্নে আপনাকে 4টি শব্দ দেওয়া থাকবে এবং 4টি শব্দের আপনাকে বিপরীত শব্দ নির্ধারণ করতে বলা হচ্ছে, বিপরীত শব্দের উত্তর দিতে বলা হচ্ছে। আপনি এই প্রশ্নের উত্তরটি কিভাবে দিবেন আমরা আগেই দেখিয়ে এসেছি যে 2 নাম্বার প্রশ্নে আমরা জিম নাম্বার প্রশ্নে যেটা দেখেছিলাম যে আমাদের বলা হচ্ছে যে এর প্রতিশব্দ বের করতে, আর এইদিকে বলা হচ্ছে আমার এর বিপরীত শব্দ বের করতে। জিম নাম্বার প্রশ্নটি আমরা যেভাবে লিখেছিলাম 2 নাম্বারের, এইদিকে এসেও জিম নাম্বার প্রশ্নটি আপনি সেভাবেই লিখবেন। হা নাম্বার প্রশ্নটি আপনি কিভাবে লিখবেন, এখানে যে একটা টেবিল দেওয়া আছে, যদি টেবিলের মতো কোনো ঘর থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে যে এক টেবিলের এই পাশে ডান পাশের টেবিলের ঘর যে শব্দগুলো দেওয়া আছে বাম পাশের টেবিলের ঘরের সাথে মিলাতে এবং একটি পরিপূর্ণ সেন্টেন্স গঠন করতে। আপনি প্রথমত এখানে হা নাম্বার প্রশ্নটি কিভাবে লিখবেন সেটা এখন আমরা দেখে আসি। হা নাম্বার প্রশ্নে আপনাদেরকে এরকম একটা টেবিলের মতো দেখা যাবে, টেবিলের মতো থাকবে। আপনি এই প্রশ্নের উত্তরটি কিভাবে দিবেন চলুন দেখে আসি। প্রথমত আপনি এখানেও এভাবে সংখ্যা দিয়ে শুরু করবেন। প্রথমত যে সংখ্যাটি হবে, প্রথম যেহেতু এখানে আল্লাহ দেওয়া এজন্য আপনি প্রথমত এখানে আল্লাহ দিবেন, এখানে আল্লাহ দিয়ে তার পরবর্তীতে যে শব্দটি হবে সে শব্দ এখানে বসাই দিবেন। এবং তার পরবর্তীতে আপনি এভাবেই অ্যান্সার দিতে থাকবেন, যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বারে আছে মোহাম্মদ, তারপর আছে রসুলুল্লাহ। তাহলে আপনি 3 নাম্বারে গিয়ে লিখবেন এভাবে করেই আপনি হা নাম্বার প্রশ্নের উত্তরটি দিবেন। এবার আমরা চলে আসি জিম নাম্বার অংশে। জিম নাম্বার অংশে তোমাদের জন্য যে 3টি প্রশ্ন থাকবে 5, 6 এবং 7, তিনটি প্রশ্নেরই লেখার ধরন একই রকম। তোমরা চেষ্টা করবে যে এরকম প্রথমত আগে ইজাবাদনের সওয়াল দিয়ে শুরু করতে এবং পরবর্তীতে এখান থেকে প্যারা প্যারা করে লেখার তোমরা চেষ্টা করবে, তাহলে খাতাটাকে একবারেই গোছানো এবং সাজানো গোছানো এবং সুন্দর মনে হয় এজন্য, এবং দেখতেও সুন্দর লাগে। শিক্ষকরা আরবি যেহেতু এবং বোর্ড প্রশ্ন অতটা পড়ে দেখার সময় তাদের হয় না এবং তারা এটাকে বেশি ফোকাস করে, এটাকে বেশি লক্ষ্য রাখে যে কে কতটুকু খাতা ভালোভাবে সাজাতে পেরেছে। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে যাতে তোমাদের খাতাটা শিক্ষক নেওয়ার সাথে সাথেই তিনি বুঝতে পারেন না এই ছেলেটা মেধাবী এবং সে খাতা সাজাতে খুবই সুন্দর ভালো পারে। এই জন্য তোমরা প্রথমত চেষ্টা করবে যে আগে তোমাদের লেখাটা যাতে প্যারা প্যারা করে লেখা যায়, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে এরকম লেখা শুরু করবে এবং পরবর্তীতে একটু গ্যাপ দিবে, গ্যাপ দেওয়ার পরবর্তীতে আবার লেখা শুরু করবে, শুরু করে তারপরে আবার শেষ করে তারপর আবার শুরু করে আবার শেষ করবে। চেষ্টা করবে একটা খাতার মধ্যে 3টা প্যারা লেখার চেষ্টা করবে, তাহলে খাতাটাকে খুব সুন্দর দেখা যায়। এবং এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে তোমরা 5 নাম্বার প্রশ্ন লেখার ক্ষেত্রে যেহেতু এখানে 10 মার্ক আছে সেহেতু তোমরা চেষ্টা করবে যাতে 2.5 থেকে 3 পেজের মধ্যেই শেষ করতে পারো, যেহেতু পরবর্তীতে তোমাদের আরো লেখার চাপ থাকবে। 6 নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও একই কথা, তোমরা যেহেতু এখানে 5 মার্কের একটি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে এবং এটা ছোট প্রশ্ন নামে আমরা যেটাকে জানি, এই ছোট প্রশ্নের উত্তরটিও তুমি এরকম প্যারা করে লিখবে এবং 1.5 থেকে 2 পেজের মধ্যেই লেখা শেষ করার চেষ্টা করবে। 7 নাম্বার প্রশ্নের যেটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, একটা লাইন কবিতার লাইন তুলে দেওয়া থাকবে, সেখানে তোমাকে প্রথমত
এখানে কবিতার লাইনটি তুমি একবার লিখে নিবে এবং তার পরবর্তীতে এরকম প্যারা করে লেখার চেষ্টা করবে। তুমি যেহেতু প্রথমত ভূমিকা দিবে, তার পরবর্তীতে আরো যে ব্যাখ্যাগুলো আছে সেইগুলো দিয়ে এরকম প্যারা করে লেখার চেষ্টা করবে, তাহলে তোমার খাতাটাকে আরো গোছানো এবং সুন্দর মনে হবে। তার পরবর্তীতে আমরা চলে আসি দাল নাম্বার অংশে। দাল নাম্বার অংশে আপনাদের জন্য থাকবে 4টি প্রশ্ন, 8, 9, 10 এবং 11 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আপনাদের জন্য থাকবে হেওয়ার, এবং হেওয়ারটি দুজন মানুষের মাঝে, মাঝে মাঝে 3জন মানুষের মাঝেও কথোপকথনকে বোঝানো হয়। হেওয়ার লেখার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1.5 থেকে 2 পেজের মধ্যে লেখার চেষ্টা করবেন, কেননা এর পরবর্তীতে বেশি লেখা গেলে দেখা যাবে যে আপনি বেশি সময় পাবেন না পরবর্তী লেখার জন্য। 9 নম্বর প্রশ্ন সেটা আপনাদের জন্য থাকবে শূন্যস্থান। শূন্যস্থানে আপনারা কিভাবে লিখবেন সেই উত্তরটি আমরা দেখাই দিচ্ছি আপনাকে। 9 নম্বর প্রশ্নটি আপনি দিবেন, তা হলো আপনি এদিকে আলিফ বা জিম দাল হা এভাবে লিখে নেবেন এবং শুধুমাত্র শূন্যস্থানের উত্তর যেটা থাকবে সে উত্তরটি এখানে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার সময়ও বাঁচবে এবং আপনি পরবর্তীতে সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। 10 নম্বর প্রশ্নে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলো থাকবে উলটপালট করে। আপনাকে উলটপালট সেন্টেন্সগুলোকে সঠিকভাবে বসিয়ে একটি প্যারাগ্রাফের মতো তৈরি করতে হবে। এই 10 নম্বর প্রশ্নের উত্তরটি আপনি কিভাবে লিখবেন সেটাই আমি দেখাই দিচ্ছি। আপনি যেভাবে ইংরেজিতে রিয়ারেঞ্জ লেখেন সেইভাবে রিয়ারেঞ্জের মতো করে লিখলে শিক্ষকগণ আরো খুশি হবেন এবং আপনাকে খাতাটি অন্যভাবে মূল্যায়ন করবেন। যেভাবে সকলের মতো আপনি গড়মিল না লিখে আপনি প্রথমত যেভাবে যেটার পরে যে সেন্টেন্সটি হয় সেই সেন্টেন্সটি প্রথমত লিখবেন এইভাবেই। দশ নম্বর প্রশ্নের উত্তরটি আপনি এভাবে প্রথমত আগে লিখে নেবেন এবং তার পরবর্তীতে যেভাবে প্যারাগ্রাফ আপনি লেখেন তার পরবর্তীতে প্রথমত জিম লিখবেন, শেষ হয়েছে তারপরে আলিফ শুরু করবেন, তার পরবর্তীতে হা শুরু করে এদিকে এসে এখানে শেষ হয়েছে তারপরে বা লিখবেন, তারপরে দাল লিখে শেষ করে দিবেন। এইভাবে লিখবেন। তাছাড়া কিন্তু আপনি যদি শুধুমাত্র এটা লেখেন কিংবা যদি এভাবে আলিফ বা দিয়ে পরপর লিখে যান তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি সঠিক বলে গণ্য হবে না এবং আপনি এর কারণে অনেক সময় নাম্বার বঞ্চিত হতে পারেন। 11 নম্বর প্রশ্নে যেটা আপনাকে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রবন্ধ লেখা। আপনাকে এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 3টি প্রশ্নের উত্তরের সমন্বয় করে আপনাকে একটি প্রবন্ধ লিখতে হবে এবং এই প্রবন্ধটি যেহেতু 5 মার্ক সেহেতু আপনার জন্য বেশি বড় করে লেখা সঠিক হবে না। আপনাকে এটি 1 থেকে 2 পেজের মধ্যে শেষ করতে হবে, কেননা তার পরবর্তীতে আরো আপনার প্রশ্ন থাকবে। 12 নম্বর প্রশ্ন থাকবে এবং হা নাম্বার চলুন। তার পরবর্তীতে আমরা চলে যাই হা নাম্বার অংশে। হা নাম্বার অংশে আপনাদের জন্য আরো 5টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 করে। এই প্রশ্নগুলো আপনি যতটা সংক্ষেপ করতে পারেন সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। যেহেতু 2 মার্কের প্রশ্ন সেহেতু আপনাকে বেশি বড় করা বুদ্ধিমানের কাজ হবে না এবং আপনি প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটি লেখা শেষ করে আপনাকে আবার পরবর্তীতে খাতা রিভাইজ করতে হবে। এজন্য চেষ্টা করবেন যাতে আপনার পরবর্তীতে আরো 15 থেকে 20 মিনিট সময় হাতে থাকে এবং সেই সময়টি আপনি খাতাকে কোথাও ভুল হয়েছে কিনা, কোথাও একটি নোক্তা বাকি আছে কিনা, এর কারণে কিন্তু অনেক সময় অনেকে ঝামেলায় পড়ে যায় এবং শিক্ষকরা এটা অনেক সময় খেয়াল করেন এবং যখন আপনি বাদ জায়গায় ইয়া দিয়ে বসে থাকবেন তখন কিন্তু আপনি সঠিকভাবে নাম্বার পাবেন না। এজন্য আপনাকে খাতাকে পরিপূর্ণভাবে রিভাইজ করার জন্য আরো 10 থেকে 15 মিনিট আরো 10 থেকে 15 মিনিট সময় হাতে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা যদি চান তাহলে আলিম পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি এক্সক্লুসিভ সাজেশন এবং
আরো সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লেখা যায় তার উপরে আরো বিষয়ভিত্তিক ক্লাস। এজন্য আপনারা আমার মাদ্রাসা .com এর সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা আপনারা একসাথেই ঘোরাফেরা করেন তারাও এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।